আসানসোল বার্নপুরে জবরদখল করা ইস্কো কারখানায় কোয়ার্টার আবাসন দখলমুক্ত করতে গেলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। দখলদারদের হাতে আক্রান্ত হন ইস্কো কর্তৃপক্ষের শীর্ষস্থানীয় আধিকারিক বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করে ওই সমস্ত আবাসনের দখলদারি বাসিন্দারা অভিযোগ করেন কোনো সময় না দিয়ে জেসিপি নিয়ে উচ্ছেদ অভিযান করার সময় তাদেরকে মারধর করা হয়েছে এবং বাড়িতে থাকা জিনিসপত্র বাইরে ফেলে দেওয়া হয়েছে। স্থানীয় কাউন্সিলর অশোক রুদ্র বলেন, ইস্কো কর্তৃপক্ষ আগে থেকে নোটিশ দিয়েছিল এবং স্থানীয় কাউন্সিলর অর্থাৎ তার কাছে সহযোগিতা চেয়েছিল। তিনি বলেন, আবাসন খালি করার পরিকল্পনা নিয়ে কর্তৃপক্ষের আসা উচিত ছিল। দেখুন, ইস্কো আমাদের অনেক দিন আগেই, আমি যেহেতু স্থানীয় পৌরপিতা, আমাদেরকে ইস্কো জানিয়েছিল, তারা যেমন নোটিশও দিয়েছে, আমাদেরকে জানিয়েছিল যে এখানে অনেক কোয়ার্টার বেদখল হয়ে আছে, তো এগুলো নিয়ে আপনাদের সহযোগিতা চাই। তো আমাদের বক্তব্য ছিল ইস্কোর একটা অংশের সহযোগিতায় এই বেদখলগুলো হয়ে আছে, তো ইস্কোকেই দায়িত্ব নিয়ে এগুলোকে সরাতে হবে। এখানে আমাদের কোনো বক্তব্যও নেই, এখানে আমাদের কোনো ভূমিকাও নেই। কিন্তু আজকে যে দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটে গেল, যে বিজেপির লোকেদের হাতে যারা ওখানে কোয়ার্টার দখল করে আছে, তার কাছে একজন ইডি পদমর্যাদার অফিসার আজকে মার খেয়ে গেলেন। এটা নিয়ে যদি ইস্কো আগে থেকে একটা প্ল্যান করে এগোতো, তাহলে এই দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটতো না। এসেছিলাম বার্নপুর সিনেমা হলের ওয়ালের ডেমোলাইজ করতে। আচ্ছা, তা করতে ইডি সাহেব ছিল, প্লাস জিএম ছিল, প্লাস এ ছিল। আমরা যে খালি কোয়ার্টারে একটা ওই 67/1 বলে, ঠিক আছে, এই কোয়ার্টারটা খালি রয়েছে, ওদের পারমিশন নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে সবাই, কাজ চলছে, জেসিপি কাজ করছে। হঠাৎ পিছন থেকে বিকাশ ঠাকুর আর ওর বাবা, ঠিক আছে, ইডির গায়ে হাত উঠাতে গেছে। কি নাম ইডি? বিকাশ ঠাকুর না, ইডি সাহেবের কি নাম? ইউপি সিং সাহেব। ইউপি সিং, আচ্ছা। হ্যাঁ, আদার্স অফিসার সব দাঁড়িয়ে রয়েছে ওখানে, টোটাল টাউন অফিসাররা দাঁড়িয়ে রয়েছে, আমরা দাঁড়িয়ে রয়েছি। মুখে একদম রাফ ল্যাঙ্গুয়েজ, এখানে সবাই শুনেছে। বিশাল মানে টেম্পার আর ইট, আদলা ইট নিয়ে মারতে গেছে। তা করতে ওর বাবা পিছন দিক দিয়ে ইডি সাহেবের ইয়েতে মানে মারতে গেছে। ইডি সাহেবের চশমা পরে, হ্যাঁ, একদম সাথে সাথে এ করে পুরো একদম এখানে ততক্ষণে মানে থানার স্টাফরা ছিল না, যার ফলে আমাদের ওখানে ইডি সাহেবকে নিজে আগে সেভ করার জন্য আমরা কাজটা বন্ধ করে তাড়াতাড়ি মুভ করে আমরা নিয়ে গেলাম। তারপরে বিয়েতে মানে কমপ্লেন করার পরে থানা থেকে সমস্ত কিছু আসার পরে আবার আমরা ঘুরে এলাম। ওকে পাওয়া গেছে? না, এখন অবধি ওকে পাওয়া যায়নি। ওর বাবাও রাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, ঠিক আছে, ওর বাবাকেও একটুখানি দক্ষিণা দিয়েছে। কি হয়েছিল? আমাদের কিছু বলেনি, তার ও ছেলেরা গেছিল বাইরে কাজ করতে, কারখানাতে। আমরা বললাম যে দেখো ওখানে জিনিসপত্র আছে, ও ছেলেটা আসুক, দিয়ে ভাঙাচোরা করবে। তো সব জিনিসপত্র বার করে দিয়ে সব ভাঙা করতে গেলো, আর সবাই মারতে লেগে গেলো। কারা মারছিল? ওই যে ইয়ে আছে না, রাঙাপাড়া যে ইয়েগুলো আছে, বসে, হ্যাঁ, সেগুলো খুব মাথা করছিল, মেয়েগুলো মারছে, ছেলেগুলো মারছে। এখানে ওর বাবাটা হলো কিডনি পেশেন্ট। ওর মা বারবার করে বললো, ওর বাবাও বললো যে এখন ছেলে বাড়িতে নেই, বাড়িতে জিনিস আছে, আমরা বার করতে পারবো না। আর যে ওর ছেলেটা যে ডিউটি গেছিলো, ওর বউ প্রেগনেন্ট, তো ভারী ভারী জিনিসগুলো কী করে উঠাবে? তো বললো কি 2 দিন আমাদেরকে টাইম দাও, আমরা জিনিসগুলো এসে বার করে দেবো। তো ওরা কারোর কথা না শুনে পড়ে বললো কি আপনারা এখানে বসুন, আমরা কাজ করে নিচ্ছি। ওরা নিজেরা ঘরে ঢুকে পড়ে জিনিসপত্র বার করে দিল, গাড়িটা বার করে দিল, দিয়ে বুলডোজার বলে পড়ে গাড়ির ঘরটা ভেঙে দিল। ওই জন্য ছেলেটা এসে পড়ে কিছু বলেনি, কথা বলছে, তখন ওরা মানে হাত ওখানে ভাঙলো সিএ সাহেবরা, ইস্কোর। হ্যাঁ, সিএ সাহেবরা ভাঙলো, এসে পড়ে গায়ে হাত কারা দিয়েছে? গায়ে হাত ওরাই দিয়েছে, এমনকি মেয়েদেরকেও মেরেছে। আপনার নাম? আমার নাম জয়া রাজা। এখন কি করবেন ভাবছেন? এখন কি করবো, ওদেরকে তো কমসে কম আমাদেরকে টাইম দেওয়া উচিত। আমরা কোথায় যাবো বলে, ছোট বাচ্চা আছে, বাচ্চা নিয়ে কোথায় যাবো? এই হ্যান্ডিক্যাপ ছেলে আছে, হ্যাঁ, ঘরে পেশেন্ট আছে, আমার শ্বশুর মশাই পেশেন্ট আছে, কোথায় যাবো?